দেখেন মা, আপনি যখন অসুস্থ হবেন তখন আপনার মেয়ে তার শ্বশুর বাড়ি থেকে আপনার খেদমত করার জন্য আসবেন। তখন ওই পরের বাড়ির মেয়েটাকে যে আপনি আপনার ঘরে আনছেন, সেই মেয়েটাই আপনাকে সেবা যত্ন করবে। পরের বাড়ির মেয়েদের পেট একটু বড় হয়, সেটা আমার কথা না, সেটা কিছু কিছু ফ্যামিলির শাশুড়ি আছেন, ননদ আছেন, সেই মানুষদের কথা। আসলে পরের বাড়ির মেয়েদেরকে পরই মনে করে বেশিরভাগ সবাই। একটা ব্যাপার লক্ষ্য রাখবেন, কোনো ফ্যামিলির ছেলের বউ যদি তার বাবার বাড়ি থেকে কোনো মানুষ আসেন, আত্মীয় স্বজন, যখন ওই মেয়েটা তার বাবা মার জন্য কিছু ভালো মন্দ আয়োজন করার চেষ্টা করবে, তখনই ওই ফ্যামিলির অনেক সদস্য আছেন বিষয়টা ভালোভাবে নেবেন না। তবে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, ওই ওই ফ্যামিলিরই যখন মেয়ের বিয়ে হয়, সেই মেয়ের শ্বশুর বাড়ি থেকে যদি কোনো আত্মীয় স্বজন আসে, তখন কিন্তু অনেক বড় বড় ভালো ভালো জিনিসের আয়োজন করা হয়, তখন কারো সমস্যা হয় না। আসলে পরের বাড়ির মেয়েটার সবকিছুতেই দোষ আছে, সবকিছুতে। খাইতে বসলে দোষ, মানে এক কথায় যে কোনো কাজই হোক একটা না একটা দোষ ধরবেই। পরের বাড়ির মেয়েরা একটু ন্যাকামি বেশি করে, কিন্তু নিজের ঘরের মেয়েরা যদি ন্যাকামি করে, এটা ন্যাকামি না, ও বাচ্চা মানুষ। কিন্তু পরের বাড়ির মেয়ে কোনো কিছু করলে সেটাতে দোষ। অতএব আমি একটা কথা বলতে চাই সেই সব ধরনের ফ্যামিলির মানুষদেরকে, আসলে সবাই একরকম না। সবাই যদি একরকম হইতো তাহলে পৃথিবী কখনোই চলতো না ভালোভাবে। ওরকম ধরনের যত ফ্যামিলি আছেন, আমি সবাইকে একটা কথা বলি, দেখেন মা, আপনি যখন অসুস্থ হবেন, যখন আপনার চলে যাওয়ার সময় হবে, তখন আপনার মেয়ে তার শ্বশুর বাড়ি থেকে আপনার খেদমত করার জন্য আসবে না। তখন ওই পরের বাড়ির মেয়েটাকে যে আপনি আপনার ঘরে আনছেন, সেই মেয়েটাই আপনাকে সেবা যত্ন করবে। আসলে কিছু কিছু মানুষের কারণেই আমাদের বাংলাদেশে বৃদ্ধাশ্রমের বৃদ্ধি পাচ্ছে। আমরা পরের বাড়ির মেয়েদেরকে কখনো আপন ভাবে নিতে পারি না। এই কথাটা কোনো এক বোনের কথা, যে বোন সে তার নিজের কষ্ট থেকে আমার কাছে কিছু কথা শেয়ার করেছেন। যিনি যিনি খাবার খাইতে বসলেও নাকি তার খাবার খাওয়ার স্টাইলটাই নাকি তাদের পছন্দ হয় না সেই ফ্যামিলির মধ্যে। আজব দুনিয়া। খাবার খাওয়ার মধ্যে কি মানুষের ভুল আছে? আসলে আমাদের দৃষ্টিভঙ্গিটা যদি আমরা একটু চেঞ্জ করার চেষ্টা করি, তাহলে সব সংসারেই সুখ ছাড়া কষ্টের ছোঁয়া কখনোই আসবে না, কখনোই না। সবকিছু আমাদের নিজেদের মধ্যে। আমরা পরকে পর ভাবি, পরকে কখনো আপন ভাবে নিতে পারি না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।